এখানে তো অনেক পাখি পাওয়া যায়। কিরে হ্যান্ডসাম, যাবি? হ্যাঁ যাবো তো, কিন্তু তোকে কত টাকা দিতে হবে? 5000। 1 টাকা কম দিলেও যাবো না। ঠিক আছে, কিন্তু এখানে না, আমার ফ্ল্যাটে যাইতে হবে, বুঝছো? এখানে আশেপাশে হবে না, এদিকে অনেক ঝামেলা আছে। দেখ আমি বাসার বাড়ি যাই না, তুই যদি হোটেলে যেতে চাস তাহলে চল। আরে ভয় পাস কে? আমার ফ্ল্যাটে আমি একা থাকি, নির্ভয়ে চলো, তোর কোনো সমস্যা হবে না, বুঝতে পারছস? তোর রিস্ক আমি নেব। আচ্ছা ঠিক আছে, যেতে পারি, কিন্তু আমার কিন্তু 5000 হবে না, এক্সট্রা টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে চল, তোর টাকা নিয়ে টেনশন করতে হবে না, তোর টাকা আমি বাড়িয়ে দেবো। আচ্ছা ঠিক আছে চল, পরে কিন্তু আবার কোনো কাবজাব করবি না। আচ্ছা ঠিক আছে চল। এই দাঁড়া, একটা সত্যি কথা বলতো, এই ফ্ল্যাটটা কি তোর? হ্যাঁ এই ফ্ল্যাটটা তো আমারই। ফ্ল্যাটের মধ্যে কেউ নাই তো? পরে কিন্তু আবার ঝামেলা হবে না? আরে না, তোকে টেনশন করতে হবে না, এই ফ্ল্যাটে কোনো ভেজাল নাই। তুই দাঁড়া, আমি ভিতরটা চেক করে আসি কেউ আছে কিনা। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। ও সোনা পাখি, তোমার কি আমি বেশিক্ষণ দাঁড়া করে রাখছি নাকি? আরে না, বেশি সময় লাগে নেই, তাড়াতাড়ি চল, আমার কিন্তু আরো কাজ আছে। আরে দাঁড়া না, চল বাইরে থেকে কিছু খেয়ে আসি, উপরে গেলে তো আর পরে খেতে পারবো না। আরে না, খাওয়া দাওয়া করবো না, খাওয়া দাওয়া করলে ভালো লাগবে না। আর হ্যাঁ, ভয় পাচ্ছিস কেন? বিল আমি দেবো, বিল নিয়ে তোকে টেনশন করতে হবে না, আর তোর দায়িত্ব তো আমার উপর, তাই না? আর শোন, তোকে আমার জন্য নিয়ে আসি নাই, আমি অন্যজনের জন্য নিয়ে আসছি। মানে? আমি আমার স্যারের জন্য তোকে নিয়ে আসছি। এই কথাটা তুই আমাকে আগে বললি না কেন? আরে আমি পাগল নাকি? তোকে আগে বললে তুই এখানে আসতি? তুই তো জীবনে আসতি না, এজন্য আমি বলি নাই। আর তুই চিন্তা করিস না, আমার স্যারে অনেক বড় লোক, তার অনেক টাকা পয়সা আছে, তোকে টাকা পয়সা দিয়ে অনেক খুশি করে রাখবে, বুঝতে পারছিস তুই? আর এই বিল্ডিংটা ওনার, আমার না। উনি বিশাল বড় লোক, তুই যদি ওনারে খুশি করে রাখতে পারস তাহলে উনি তোরে রানীর মতো করে রাখবে। আর শোন, আমার কাছে কাস্টমারের অভাব নাই কে, আর তুই আমার সাথে হাত রাখ, তোর টাকার অভাব হবে না, তাহলে তুই প্রতিদিন লাখ লাখ টাকা হাতাইতে পারবি, টাকা নিয়ে টেনশন করতে হবে না। ও তাই নাকি? তাহলে তো আমার ভাগ্যটা অনেক ভালো, আমিও মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো, আর তোর মতো একটা দালাল পাইছি। আচ্ছা সত্যি করে একটা কথা বলতো, তোর সাথে কাজ করলে আবার কোনো রিস্কে পড়বো না তো? আর ভয় পাস না, আমি থাকতে তোর কোনো সমস্যা হবে না, তুই নির্ভয়ে কাজ কর। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার মুখটা ঢেকে ফেলি। আরে তুই কেন তোর মুখ ঢাকতাছস? কি সমস্যা? ভালো করে উন্নাটা গলায় পেঁচিয়ে ফেলি, যাতে উনি আমার ফেসটা দেখতে না পায়। আরে পাগল, আমি চাই তোর স্যার আমাকে আস্তে আস্তে দেখুক, এতে অনেক মজা আছে। আরে তুই তো অনেক বুদ্ধিমান মেয়ে, আমি বুঝছি, তুই আমার সাথে থাকলে অনেক টাকা কামাইতে পারবি। তাড়াতাড়ি আসবি। আচ্ছা স্যারকে পাঠাই দিতেছি। কি ব্যাপার, স্যার কেন আসতেছে না? এত দেরি করতেছে কেন? কি ব্যাপার শাকিল? জি স্যার আসছেন। হ্যাঁ আসছি। যাই হোক, পাখি কোথায়? সেই একটা জিনিস, রাশিয়ান, আপনার বাসার সামনে দাঁড় করে রাখছি, বুঝছেন স্যার? আর স্যার, আমি মেয়েটাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি, টাকা পয়সা একটু বাড়াই দিন। আরে শাকিল, টেনশন করবি না, তুই মেয়েটাকে আমার কাছে আনছস না, ওই মেয়েকে আমি টাকা দিয়ে খুশি করাই দেবো। আর তুই তো জানোস আমার অনেক টাকা পয়সা। আর যাই হোক, তোকে ধন্যবাদ ভাই, তুই ওকে নিয়ে আসছস আমার জন্য কষ্ট কইরা। স্যার ধন্যবাদ দেওয়ার কিছু নাই, আপনি যদি আমার টাকাটা একটু বাড়াই দিতেন। আরে শাকিল, টেনশন করতে হবে না, তুই কষ্ট করছিস, তোকে টাকা দেবো না, এই নে সব টাকা তো। স্যার এনজয় করেন, খাড়ায় আছে বাসার সামনে। আচ্ছা যা। কি ব্যাপার, এখনো আসতেছে না কেন? অনেকটা সময় পার হয়ে যেতেছে তো। এক্সকিউজ মি। আপনি সেই স্যারটা যার জন্য আমি এতক্ষণ ধরে এখানে দাঁড়ায় আছি? হ্যাঁ, কিন্তু তুমি মুখ ঢেকে রাখছো কেন? মুখ ঢেকে রাখলেই তো ভালো, আমাদের আরো গভীরতা বেড়ে যাবে। আপনি আস্তে আস্তে আমার মুখে থেকে কাপড়টা সরিয়ে আমার মুখ দেখবেন, আর অনেক মজা পাবেন, কারণ তাড়াহুড়া কাজ তো শয়তানে করে। বুঝতে পারছো আমার হিরো? হ্যাঁ আমি বুঝতে পারছি, তার মানে তুমি অনেক কাজ করছো, তোমাকে দেখে মনে হচ্ছে। ঠিক আছে চলো উপরে যাই। আচ্ছা আপনি যদি কিছু মনে না করেন, তাহলে কি আমি আপনার সাথে পার্সোনাল ভাবে পরিচয় হতে পারি? এই হ্যাঁ, আপনি এত তাড়াহুড়া করতেছেন কেন? কথায় আছে না, ধৈর্যের ফল মিষ্টি হয়, আর আপনি দেখি একটু ধৈর্যই ধরতে পারতেছেন না। আচ্ছা আপনি কি আমাকে একটা সত্যি কথা বলবেন, আপনি এই লাইনে কতদিন ধরে আছেন? মানে এই ফ্ল্যাটে কতদিন ধরে মেয়ে নিয়ে আসেন? এই কথাটা কেউ আমাকে কখনো জিজ্ঞাসা করে নাই, তাই আমি কাউকে বলি নাই, কিন্তু তোমাকে আমার খুব ভালো লেগেছে, তাই তোমাকে আমি বলছি। বেশি না, 2-3 বছর ধরে এখানে মেয়ে আনতেছি আমি। ও আচ্ছা তাই, আপনার আমাকে এতটাই ভালো লেগে গেছে। আচ্ছা আপনি কি আমাকে আরেকটা সত্যি কথা বলবেন, আপনি কি বিয়ে করছেন? হ্যাঁ আমি বিয়ে করছি, 4-5 বছর হয়ে গেছে। সত্যি বলতে বউয়ের কাছে যে মজা টাইম পাই না, ওটা আমি বাইরে অনেক বেশি পাই, তার জন্য বউকে সময় দিই না, বাইরের সময়টা বেশি দিই, বুঝতে পারছো? যাই হোক, এত কথা না বাড়ায় চলো উপরে যাই। যাওয়ার আগে তোমার মুখটা আমি একটু দেখি। আরে চাঁদনি, তুমি? হ্যাঁ নয়ন, আমি তো এতদিন ধরে তোমাকে সন্দেহ করতাম, আর আজকে পুরোটা দেখার জন্যই এতটা নাটক সাজানো, কারণ আমি তোমাকে মন থেকে ভালোবাসি, আমি এটা বিশ্বাস করতে পারিনি, শুধু সন্দেহ করেই গেছি। আর যাই হোক নয়ন, তুমি যদি আমাকে ভালোই না বাসো, আমার সাথে সংসারই না করো, তাহলে আমাকে এইভাবে কেন ঠকাচ্ছ? দিনের পর দিন তুমি আমাকে ঠকাচ্ছ, আবার জীবনটা নিয়ে তুমি খেলতেছো। আমার এই জীবনটার কোনো মূল্য নাই তোমার কাছে? তুমি এতটা খারাপ ছেলে, ছি নয়ন ছি। আর যাতে ভুল বুঝো না, আমি তো শুধু তোমাকে ভালোবাসি, এই যে আমি যা করতেছি না সব টাইম পাস করতেছি, আমি তো মন থেকে তোমাকেই ভালোবাসি। হাত ছাড়ো।
নাকি তুমি আমার জীবন নিয়ে খেলতাছো? আর যাই হোক, এই ফ্ল্যাটে তুমি 3 বছর ধরে মেয়ে আনতাছো, আর তুমি এখন বলতাছো তুমি আমাকে ভালোবাসো? তুমি তো আমাকে ভালোবাসা নামে ঠকাচ্ছ। একটা মেয়ে তার স্বামীর সব ভুল মাফ করতে পারে, কিন্তু একটা মেয়েকে নিয়ে নষ্টামি করার এই ভুল কখনো মাফ করতে পারে না। চাঁদনি, লাস্টবারের মতো আমাকে একটা সুযোগ দাও। এই দেখো, আমি তোর মাথা ছুঁয়ে কসম খাচ্ছি এইসব ভুল আর জীবনে করবো না। হাত ছাড়ো, আমাকে নিয়ে মিথ্যা কসম খাবা না। আচ্ছা একটা সত্যি কথা বলো তো, সেম ভুলটা যদি আমি করতাম তাহলে তুমি কি করতা বলো? আলাদা আলাদা ছেলেদের সাথে ঘুরতাম, ডেটিং করতাম, রুম ডেট করতাম, এগুলা কি তুমি মেনে নিতে পারতা? না, পারতা না। তুমি কি করতে? আমাকে ডিভোর্স দিতা। সেম কাজটা আমি করব, আমি তোমাকে ডিভোর্স দিব। বুঝতে পারছো তুমি? আর তুমি অন্যায় করো নাই, পাপ করছো। পাপের কখনো ক্ষমা হয় না। আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, তুমি সাইন করে দিও। বাই নয়ন, থাকো তুমি তোমার রং তামাশার লাইফ নিয়ে। চাঁদনি দাঁড়াও, চাঁদনি আমাকে মাফ করে দাও। চাঁদনি, বন্ধুরা কখনো বিয়ের পর পরকিয়া করবেন না, এবং স্বামী বউকে ঠকাবেন না, বউ স্বামীকে ঠকাবেন না, তাহলে সংসার কখনো টিকবে না। এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইন পাঠিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না।